আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অনেকদিন পর একটা ভিডিও। আমরা গ্রামের মানুষ, যদিও শহরে পড়ালেখা করছি, শহরে বড় হয়েছি, তবুও গ্রামে আসলে একটা জিনিস দেখে ভালো লাগে এবং আপনাদের সাথে এটি শেয়ার করি। আমার পাশে যে জমিটা দেখতে পাচ্ছেন, এটা জমির পরিমাণ শুধু 8%। আজকে আমরা দেখব এই 8% জমির ভিতরে এই কৃষক তার পরিবারের চাহিদা মেটানোর জন্য কী কী রোপণ করছে। চলুন এগুলো ভিডিও আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, তার জমির শুরুতে চতুর্পাশ দিয়ে এই বেগুনের চারা লাগাইছে। বেগুনের চারা তার পরিবারের জন্য যতটুকু প্রয়োজনে দেখেন, বেগুনে ফুল এসে গেছে এবং বেগুনও ধরেছে। চতুর্পাশ দিয়ে সে বেগুনের চারা গেছে। তারপরে মাঝখানে যতটুকু চাহিদা বেশি, অর্থাৎ আলুর চাহিদাটা বেশি থাকে মানুষের, এই আলুর জন্য তার পরিবারে 2জন মানুষের জন্য একটা পরিবারে যতটুকু আলুর প্রয়োজন আগামী 6 মাসের ভিতরে, সেটা সে অলরেডি রোপণ করেছে। এখন যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো গিয়ে আলুর চারা। এর নিচে অল্প কিছুদিন পরে এর ভিতরে আলুর গোটা হবে। এই আলুগুলো উঠে যেতে পারবে। আবার এই আলুর ভিতরেই আলুর এর শুলের ভিতর দিয়ে এই শলুক পাতা যেটাকে বলে, রান্নার ঘেরান আসার জন্য এগুলো চাষ করেছে সে। এটা কিন্তু তার পরিবারের চাহিদা মিটাবে। এই দেখেন, মাঝে মাঝে শলুকের পাতা গেড়েছে। আবার এই 8% জমির ভিতরেই সে অপর পাশে অর্ধেকে আলু এবং চতুর্পাশ দিয়ে বাগুন এবং তার 6 মাসের ভিতরে যে রসুনগুলো প্রয়োজন তার পরিবারের চাহিদা, এই রসুন চাষ করেছে। এগুলো হলো রসুন চারা। এর নিচে হবে রসুনের পাতা এরকম। এরপরে আবার ভিন্ন রকমের সবজি, মূলা। এই একটু জায়গা ধরে সে মূলা চাষ করেছে। দেখেন মাশাল্লাহ, মূলাগুলো অনেক ফসল বৃদ্ধি পেয়েছে। মূলা অনেক মোটা হয়ে গেছে। এগুলো হয়তো 2-1 দিনের ভিতরে উঠে ফেলবে সে। আবার এই পাশে 8% জমির এই পাশেই সে লাল শাক চাষ করেছে। লাল শাক এগুলোতে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না, একবারে বিষমুক্তভাবে সে চাষ করেছে। আবার এ পাশে দেখেন, তার আগামী 6 মাসের জন্য যতটুকু পেঁয়াজের প্রয়োজন সবগুলো পেঁয়াজ সে চাষ করেছে। এই পাশে জমির পরিমাণ কিন্তু 8%। তার ভিতরেই দেখেন সে কতগুলো সবজির আবাদ করেছে, চাষাবাদ করেছে। এগুলোর পেঁয়াজ, এর নিচে পেঁয়াজের গোলা আছে। আবার সে ওই পাশে তার পরিবারের জন্য পাটের বীজ, অর্থাৎ পাট শাক যেটা, এটা চাষ করেছে। দেখতে পাচ্ছেন, এগুলো হয়তো অনেক সময় এখান থেকে উঠানো নেওয়া হয়ে গেছে। তারপরেও সে 8% জমির ভিতরে অনেকগুলো চাষ করে ফেলাইছে। তো আমার এই ভিডিও করার উদ্দেশ্য হলো, আমরা যতই শহরমুখী হই না কেন, আমরা গ্রামের সন্তান। গ্রামে আসলে আমাদের মন ভালো থাকে। এবং এই যে শুধু যে এতটুকু জমি দেখাইলাম, শুধু এইটা না, আমার পাশে অনেকগুলো জমি আছে যারা কৃষি আবাদের উপর নির্ভরশীল। এই কৃষি আবাদ করে তারা নিজের চাহিদা মিটায়, বাহিরে জমি যা আছে চাহিদা মিটায়, এবং অল্প কিছু জমি এরকমভাবে ঘনভাবে চাষ করে, যাতে সে তার পরিবারের জন্য সারা বছর যেটা প্রয়োজন সেটা সে নিতে পারে। জমির পরিমাণ কিন্তু 8%, এর ভিতরে সে অনেকগুলো চাষ করে ফেলাইছে। তো আপনারা যাই বলেন ভাই, আমি গ্রামের মানুষ, আমার গ্রামেই ভালো লাগে, এই জন্য গ্রামের পরিবেশটা আপনাদেরকে দেখাইলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ।